হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে চলে এসেছিলো আমার কাছে একটি কেকের অর্ডার। তো কেকটা বানাতে বানাতে ভাবলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা যায়, সো ভিডিও করতে চলে এসেছি। আর যারা হোম বেকার আছো তাদের জন্য আশা করি ভীষণ হেল্পফুল হবে ভিডিওটা। সো চলো ভিডিওটা স্টার্ট করছি। এখানে দেখো আমি প্রিমিক্স পাউডার নিয়ে নিয়েছি একটু আন্দাজ করে, মানে মেপে। তো এখানে আমার কাছে অর্ডার ছিল 1 পাউন্ড, আর তার সাথে কিন্তু আরও হাফ পাউন্ড মানে 1.5 পাউন্ডের কেকের অর্ডার ছিল, 750 গ্রামের। তো এখানে আমি একটু টল কেকের যেহেতু ডিজাইন ছিল, আমাকে একটা ডিজাইন দেখানো হয়েছিল, তো কিভাবে করব ডিজাইনটা সেইটাই আমি ভাবছিলাম। তো তারপর ভাবলাম কেকটাকে আমি দুবারে বেক করে নিই, যেহেতু আমার কাছে ওটিজি নেই, ক্যাশে করতে হবে, তো আমাকে কিন্তু দুবার বেক করতে হবে। তো এখানে আমি ব্যাটারটাকে ভাগ করে নিয়েছি, নিয়ে কিন্তু আমি এখানে 6 ইঞ্চের কেক মোল্ডে দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে একবার করে নেব বেক। আর তারপর কিন্তু যে ব্যাটারটা দেখতে পাচ্ছ, মানে প্রিমিক্সটা দেখতে পাচ্ছ পাশে, সেটাকেও আরেকবার আমি বেক করে নেব, ঠিক আছে। সো চলো, আমার এই যে দেখো দুটো কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখানে মানে প্রথমের যে কেকের ব্যাটারটা দিয়ে কেকটা বানিয়েছিলাম সেটা একটু কম হয়েছিল, আর দ্বিতীয়টা কিন্তু মোটামুটি ঠিক হয়েছে। তো এখন আমি কেকটাকে, একটা কেককে 3 ভাগে ভাগ করে নেব, আরেকটাকে কিন্তু 2 ভাগে ভাগ করব, তাহলে আমার কাছে 5টা লেয়ার হয়ে যাবে। আর এতে করে কিন্তু আমি অনেকটাই হাইট পেয়ে যাব, ঠিক আছে। তো আমার যে মানে যতটুকু হাইটের দরকার ছিল ততটুকু কিন্তু আমি পেয়ে যাব। তো কোন কেক বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর কেকের ছবিটাও কিন্তু লাস্টে দেখাবো, যেটা দেখে কাস্টমার আমার কাছে মানে এই কেকের অর্ডারটা করেছিল। তো কেকটা ছিল একটি মেয়ের জন্য, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু বেশ বানাতে আনন্দ হচ্ছিল, কারণ আজকের কেকটাতে কিন্তু বাটারফ্লাই লাগাবো, আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগে তো এই ধরনের কেকগুলো বানাতে। তো এরপর যেহেতু এটা বাটারস্কচের মানে বাটারস্কচ ফ্লেভারের কেক ছিল, তো সেই জন্য আমি এখানে বাটারস্কচের ক্রাশও দিয়ে দিয়েছি। আর তারপর কিন্তু এখানে যেভাবে নর্মালি সাজাতে হয় সেভাবেই সোক করে নিয়ে কিন্তু আমি ক্রিম দিয়ে সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি কাস্টমার যখন বলে, নিজের মুখে আর কি বলে দেয় যে এই কেকটা বানাতে হবে, তখনও কিন্তু আমাদের মনে একটা চিন্তা কাজ করে, ঠিক আছে। কেমন চিন্তা আমি বলছি। তো তখন হলো যেই কেকটা আমাকে দেখিয়েছে সেটা যেন আমি একদম পারফেক্ট করে দিতে পারি। আমার কাছে তো সবসময় এই জিনিসটা ভীষণ ম্যাটার করে। তারপর কোনো সময় হয়ে থাকে যে হয়তো সেরকম ধরনের জিনিস আমরা এখানে খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রেও তো কেকটা একটু অন্যরকম হয়ে যায়। কিন্তু অবশ্যই চেষ্টা করেছি আমি যে একই রকম করার, ঠিক আছে। আমাকে যে কেকের মানে ডিজাইনটা দেখানো হয়েছিল, তো তোমরাই দেখে বলো যে কেকটা কতটুকু একই রকম হলো কি না হলো। সো এখানে দেখো একই রকমভাবে কিন্তু কেকের সমস্ত লেয়ারগুলো আমি করে নিচ্ছি, করে নিয়ে পরপর দেখো আমি সাজিয়ে নিয়েছি। আর তারপর যেহেতু আজকের কেকটা অনেকটাই লম্বা ছিল, তো সেই জন্য কিন্তু আমাকে মোটামুটি ভালোভাবেই একটু ক্রাম কোট করতে হচ্ছিলো। তো ক্রাম কোট করে আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তারপর কেকের যে কালারটা হবে সেই কালারটা দিয়ে আমি কেকটাকে মানে কালারটা বানিয়ে নিচ্ছিলাম। তো দেখো এখানে পিঙ্ক কালার নিয়েছি আর ইয়েলো কালার নিয়েছি, নিয়ে আমি একটা সুন্দর পিচ কালার তৈরি করে নিয়েছি, যেহেতু আমাকে এখানে পিচ কালারের কেকটা রেডি করতে হতো। তো এই যে দেখো লাস্টে এইরকম কালারটা এসেছে। তারপর আধা ঘন্টা পর কিন্তু আমি কেকটাকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে, ঠিক আছে। তো এখানে একটা পাইপিং ব্যাগের সাহায্যে কিন্তু আমি ক্রিমটাকে মানে পুরো কেকের গায়ে এভাবে লাগিয়ে দেবো, আর উপর থেকে কিন্তু খুব ভালোভাবে এভাবেই ছড়িয়ে দেবো। এতে করে কি হয়, সব জায়গায় ইভেনলি মানে ক্রিমটা পড়ে, আর আমাদের কিন্তু কেক ডেকোরেশন করতে সুবিধা হয়, ঠিক আছে। তো দেখো খুব সুন্দর করে আমি চারিদিকে কিন্তু ক্রিম লাগিয়ে নিয়েছি, আর তারপর স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে আমি জিনিসটা করে নেব, ঠিক আছে। তো যখন কেকের ডিজাইন নিজেকে করতে হয় তখনও কিন্তু মনে ভীষণ একটা টেনশন কাজ করে, আবার যখন কাস্টমার দিয়ে দেয় তখনও কিন্তু মনে আরেক রকম টেনশন কাজ করে। তো কাস্টমার মানে যেটা দিয়ে দেয় সেটা সেই ক্ষেত্রে আমাকে একদম পারফেকশন হিসেবে করতে হবে, সেটা আমার মাথায় সব সময় কাজ করে। আর যদি কিছু না বলে তাহলে কিন্তু আরও বেশি টেনশন। তখন কি হয়, তখন মনে হয় যে যেই জিনিসটা করে দিচ্ছি সেটা তাদের পছন্দ হবে, তো তখন কিন্তু সেই জিনিসটা মনে কাজ করে। সো যাই হোক, আমার এই কেকটা দেখে কিন্তু কাস্টমারের ভীষণই পছন্দ হয়েছিল। আর যিনি নিয়েছিলেন তিনি হলেন আমার মানে চেনাশোনাই এক দিদি, তার মেয়ের জন্য নিয়েছিলেন। তো যাই হোক, আমি খুব সুন্দর করে ফিনিশিংটা করার চেষ্টা করেছি। তো আমার কাছে প্রথমবার এই টল কেক আমি বানিয়েছিলাম, তো আমি যতটা পেরেছি আমি ততটা সুন্দরভাবে ফিনিশিংটা করার চেষ্টা করেছি, করে কিন্তু আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ফ্রিজে।
আর তার মাঝে কিন্তু কেকের উপরে যে ফুলগুলো বানাবো তার জন্য কিন্তু যে ক্রিমটা ছিল তাতে আর একটু কালার অ্যাড করছিলাম, অ্যাড করে এটার থেকে কিন্তু একটু ব্রাইট কালার ফুলটাতে মানে যেহেতু অ্যাড করব সেহেতু ওই কালারটাকে এখন আমি বানাচ্ছিলাম। তো এই যে দেখো আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে মানে কোটিং করা। তো এই যে দেখো বের করে নিয়েছি। আর তারপর কিন্তু আমি এখানে নিয়েছি N1 নজেল, যে আমার N1-এর বড় নজেলটা আমার কাছে ছিল, ঠিক আছে। তো এই বড় নজেল দিয়ে কিন্তু আমি একটা মানে মার্কিং করে নিয়েছিলাম, তোমরা লাস্টে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। মার্কিংটা অবশ্যই দেখা যাবে না, তো একটু তেছড়া করে কিন্তু আমি এই কেকে এই ফুলগুলো কিন্তু সাজিয়ে নিচ্ছিলাম। তো এই যে দেখো এই কালারটা কতটা ডিপ হয়েছে দেখতে পাচ্ছ, আশা করি ভালো লাগছে তোমাদের। তো এই যে দেখো পাশে পাশে কিন্তু আমি এইভাবে এই N1 নজেল দিয়ে ফুলগুলোকে রেডি করে নিচ্ছিলাম। আর যে ফাঁকাগুলো ছোট ছোট ফাঁকাগুলো থাকবে সেই ফাঁকাগুলোতে কিন্তু তোমরা ছোট ছোট স্টার দিয়ে এগুলোকে সেট করে দিতে পারো, ঠিক আছে। তো এই যে দেখো এখন খুব সুন্দরভাবে চারিদিকে আমি বুঝে বুঝে আমি কিন্তু এই ফুলগুলোকে করেছি। এই যে দেখতে পাচ্ছ মানে একটার উপরে আরেকটা যেরকম বসিয়েছি সেরকম কিন্তু দুটোর মিডিলে একটা করে বসিয়েছি। তো আশা করি আমার এটা বানানোর পরেই, এতটুকু বানানোর পরেই ভীষণ ভালো লাগছিল দেখতে। সো এই যে তারপরে ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এরপর এতটা গরম লাগছিল ঘরে, মানে রান্নাঘরে আর কি, তো আমি ঘরে নিয়ে চলে এসেছি। আর যেহেতু এখন আমি ভিডিওটার শেষ ফিনিশিংয়ে যাচ্ছি, তো অবশ্যই তোমরা তো জানোই আমাকে হেল্প করার জন্য আমার বড়মশাই কিন্তু সবসময় রাজি থাকে। তো এটা যেহেতু সন্ধেবেলা আর ও ঘরে ছিল, তো বললাম আমি ভিডিও করছি, তুমি অবশ্যই বাটারফ্লাইগুলোকে আমি দেখিয়ে দিচ্ছিলাম এই জায়গায় তুমি লাগিয়ে দাও। আর ও যখন ঘরে থাকে এই ছোটো মোটো জিনিসগুলোকে কিন্তু আমাকে অবশ্যই হেল্প করে দেয়, যেহেতু বলেছি ভিডিও করব আমি, আর বলেছিলাম ভিডিওটা তুমি করো আমি লাগাই, সেক্ষেত্রে ভিডিও করবে না, সে এগুলো বসাতে রাজি কিন্তু ভিডিও করতে রাজি নয়। তো যাই হোক আমি দেখিয়ে দিয়েছি আর বলেছি শুধু এগুলো বসিয়ে দাও। আর তারপর কিন্তু এই যে দেখো আমি বাটারফ্লাই বসিয়ে দিয়েছি, আর তারপর বলগুলো সুগার বল বের করে দিয়েছি, একটা একটা করে দেখিয়ে দিয়েছি এভাবে এভাবে বসাবে, ব্যাস আমি ভিডিও করছিলাম। এই যে দেখো সেই কেকটি যেটা আমাকে কাস্টমার বলেছিল, এই ধরনের প্রজাপতি তো আমি পাইনি, আমার কাছে যেটা ছিল আমি কিন্তু সেটাই দিয়ে কেকটাকে বানিয়েছি। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে দেখো এখন মানে হ্যাপি বার্থডের একটা ট্যাগ লাগিয়ে দিয়েছি। সো এই যে সব শেষে যার নাম ছিল তার নাম সৃষ্টা, তো এটাও লিখে দিয়েছি ফন্ডেন্ট দিয়ে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো, পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, ঠিক আছে। সো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখি। যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো।